কই কাউকেই তো দেখছি না। আছে আছে, ছাপা মারলেই বেরোবে। এই এই শোনো, এখানে একটা বিয়ে হওয়ার কথা আছে, কোথায় হচ্ছে? কলেজে আজকাল বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। কার বিয়ে? আবির আর পূজার। পূজা মানে অগ্নিদেবের মেয়ে? এমন ভাবে কথা বলছে যেন পূজার জ্যাঠামশাই। তুমি অগ্নিদেব সেনকে চেনো? তা ও শালাকে চিনে আমার কি হবে? রাম বজ্জাত। আমি অগ্নিদেব সেন। ও কাকু, আপনি ভালো আছেন? কিরকম বজ্জাত দেখেছেন? অমনি কাকু হয়ে গেলাম। বল শালা বর কোথায়? বর নেই, মাইরি বলছি, বরযাত্রী আছে, দাঁড়ান ডাকছি। আপনি পুলিশ নিয়ে এই বিয়ে আটকাতে এসেছিলেন, আমরা সবাই মিলে আপনাকে আটকে দিলাম, ঠিক আছে? এই রাস্কেল, এই এই কি হচ্ছে? কি হচ্ছে? বাপের ছেলে, কে রে? আর একটাও কথা না। আমিও এককালে এলাকায় দাদাগিরি করেছি। আমার গুরু ফাটা কেষ্ট, আর একটাও বোতামবাজি করলে সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আচ্ছা বেশ, ঠিক আছে, কিছু বলবো না। আগে বলুন আবির কোথায়? পূজার সাথে। পূজা কোথায়? আবিরের সাথে ভালো আছে। ওরা দুজনে কোথায়? বাপের ছেলে আপনার বাড়িতে ভালো আছে। চিনার নয় যে অভাব আছে। ফোনটা কেউ ডেট করে রেখে দিয়েছে। আপনি তাড়াতাড়ি চলুন স্যার, নইলে আমার সর্বনাশ হয়ে যাবে। চলুন। দাঁড়ান, আপনি একা যাবেন? আপনার সঙ্গে যদি আজ পুলিশ যায় তাহলে আমরা আজ সবাই এখানে সুইসাইড করব। স্যার এরা কিচ্ছু করবে না, মিছিমিছি ভয় দেখাচ্ছে। আপনি চলুন তো। স্টুডেন্টস পাওয়ার সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নেই, আর যদি এক পা এগোন তাহলে এখানে এত রক্ত গড়াবে যে আপনি স্লিপ খেয়ে পড়ে যাবেন। পুলিশ আর এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না অগ্নিদেব বাবু। স্যার দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেদের ইচ্ছে বিয়ে করছে, আপনি চাইলেও ওদের আটকাতে পারেন না। কিন্তু ওরা যদি চায় আমি আপনাকে আটকাবো। ইয়েস। যা সালা, সারাদিন শুকিয়ে থেকে হাতে একটা বাতাসা। চলে যাও। হাতটা নামিয়ে নিলেন কেন? আজ এই হাতটা আমায় আশীর্বাদ করবে, না হয় মারবে, যে কোনো একটা। আর 5 মিনিট পর আমার বিয়ে লগ্ন। আপনাকে ভাবার জন্য আমি 5 মিনিট সময় দিলাম, ভেবে দেখুন। ভালো বাঁশটা দিলেন তো। যে বাঁশটা তুমি আমাকে 22 বছর আগে দিয়েছিলে সেটা আমি তুলে রেখেছিলাম, ফেরত দিলাম। তুমি যেদিন জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলে, আমারও তোমার মতো রাগ হয়েছিল। ভেবেছিলাম তোমাকে আমি খুন করে ফেলবো। হ্যাঁ, কিন্তু আজ বাবা থেকে দাদু হওয়ার পর বুঝতে পারছি এর রাগের কোনো মানেই হয় না। ভালোবাসা রাগের থেকে অনেক বড়। আর তাই এদের দুজনকে আমি মিলিয়ে দিলাম। তুমি তো কাপুরুষের মতো আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলে, ও কিন্তু তা করেনি, তোমার আসার জন্য অপেক্ষা করেছে। তুমি ওর হাতে তোমার মেয়েকে তুলে না দিলে ও তোমার মেয়ের মাথায় সিঁদুর দেবে না। তোমার বাপের ভাগ্যি
এমন একটা জামাই পেয়েছো। স্টকে যা খিস্তি ছিল না সবই অন্যের পেছনে খরচা করে ফেলেছি। নিজের জন্য সালা একটা দুটো রাখা উচিত ছিল। আমার স্টকে নতুন দু একটা আছে, ফ্রেশ। ধার নেবেন? আপনি এখনো জাননি? ছেলের বিয়ে দেখবো বলে রয়ে গেলাম। ছেলে? উনি আবিরের বাবা। এই কেউ আমার পেছনে টেনে একটা লাথি মার। আচ্ছা আমি কি? দাদা আমি এসে গেছি। এই সরে যাও সরে যাও সরে যাও সরে যাও দাদা। ওই যে কানা পদ দেখি আনছি। দাদা আমি কানা নই। এই যে এই ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এলাম। নোস না তুই চোখ পেলি কোথায়? ভূতে নিয়ে চলে গেছিল, তারপরে ভগবানে ফেরত দিল। এবার আস্তে আস্তে চোখটা খুলুন। আস্তে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা সত্যিই না স্বপ্ন? ডাক্তারবাবু, আমার মতো লোককে কে চোখ দিল? আবির। একদিন আপনি আমার চোখ দুটো নষ্ট করে দিয়েছিলেন। কাল রাতে আমার বাবা মারা গেছেন। আবিরই আমার বাবার চোখ দুটো আপনাকে পাইয়ে দেবার ব্যবস্থা করে। চোখ যাবার পর আমি বুঝতে পেরেছি যে তোমার কত বড় ক্ষতি আমি করেছি। অন্ধ মানুষ জানে না যে এই পৃথিবীটা কিরম দেখতে, কিন্তু নরকের যন্ত্রণা কি সেটা বেশ বুঝতে পারে। আবির, দেখবে এবার তোমার দেওয়া চোখের মান আমি রাখবো। আর সেই থেকে তুই অন্ধ সেজে থাকতিস? আর আবিরকে খবরগুলো দিতিস? হ্যাঁ, মানে পূজাকে যে আমি ওর দাদুর বাড়ি রেখেছিলাম সেই খবরটা তুই আবিরকে দিয়েছিলি? হ্যাঁ। তাহলে তো 12 আনা পূর্ণ করেই ফেলেছ। আর 4 আনা বাকি থাকে কেন? যাও তত্ত্ব নিয়ে ভেতরে যাও। চলুন যা। কলেজের ঘাসে ঘাসে হুল্লোর ক্যাম্পাসে এক মুঠো ছুটির সকাল রাপা 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 রাপা